কিন্তু আয়েশা আমি তো তোমার স্বামী, তুমি একা কেন কাজ করবা? আমি তো আমার উম্মতকে আদর্শ শিক্ষা দিতে চাই, স্বামী যেন স্ত্রীর সাথে সহযোগিতা করে। তুমি আলু কাটবা, আমি পেঁয়াজ কাটবো। সুবহানাল্লাহ বলে। আর আমাদের দেশের লোকেরা এরকম আছে না নাই? এটা নবীর আদর্শ না। নবী কোনদিন নবীদের স্ত্রীদেরকে পিটান নাই, আপনার তো পিটান। এই জন্য অনেক স্বামী আছে তালাকও দেয় না আর আযাবও দিয়ে রাখে। এরকম করবেন না। না ভালো লাগলে আপনি তাকে আযাব দিবেন না, আপনি তাকে অন্য একটা ব্যবস্থা করে শেষ করবেন। এরকম ঘটনা শুনতে শুনতে আমরা ক্লান্ত। হুজুর আমার স্বামী বিদেশ গেছে আজকে 5 বছর, আমার তো খবরই নাই ও আরেক বিয়ে করে আছে কোন জায়গায় কে জানে। কিন্তু পরকীয়া যারা করবে তার শাস্তি হলো, ইসলাম যদি দেশে থাকতো এদেরকে মাটিতে গর্ত করে এদেরকে গেড়ে এদেরকে পাথর দিয়ে তাদেরকে হত্যা করে দেওয়া হতো, হুজুম করে দেওয়া হতো। শাস্তি সহজ না কঠিন? আর সেই শাস্তি আপনাদের কিছু মনেই করেন না। পরকীয়া দেশে আছে না নাই? আল্লাহ হেফাজত করবেন না। আমি মেয়েরা জাহান্নামে যাবে স্বামীর অবাধ্য হওয়ার কারণে। কিসের কারণে? স্বামীর অবাধ্য হওয়ার কারণে। বলে ও তো এত দামি শাড়ি কিনেছে, তুমি আমার কি দিছো? জীবনের সব দিন তুমি আমার কি দিছো? এরকম অনেক সময় বলে না? বলে না, এরকম বলা যাবে না। দুইটা গলা সেরকম সন্তুষ্ট থাকবে। নবীজি বলেছেন আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়া যেত, আমি বলে দিতাম ও দুনিয়ার স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর পরে কাউকে সিজদা করা যাবে? যাবে না। শিরিক নিয়ে, এটা হচ্ছে শিরিকের প্রসঙ্গ। শিরিকের প্রসঙ্গে অন্যদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি তো মুখস্থ আলোচনা করি না, আলোচনা শুরু করি আর কি। আল্লাহ যা মাথায় ডালে তাকে বলি আর কি। কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য আমার কোনো চিন্তা নাই। আপনি আমাকে ফজর পর্যন্ত রাখলে আমার মুখ দিয়ে বের হতে থাকবে। কথাটা বুঝতে পারছেন? সুতরাং আমি আর 10টা মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, ঠিক আছে ইনশাআল্লাহ? বলছিলাম যে এই ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে। আমাদের দেশে মসজিদে ছোট বাচ্চা নিয়ে গেলে দুষ্টামি করে না? করলে পরে